নিশিত দাদা, কোথায় যাচ্ছ? আজ তো কোথাও মিষ্টি ডেলিভারি দেওয়ার নেই। আমার একটা অন্য কাজ আছে। কি কাজ? আমিও যাব। না, একদম না। মুখটা এরম করে রেখেছে কেন? হলোটা কি নিশিত দাদা? মা, আমি বেরোচ্ছি, দাদা ভাইয়ের কাছে যাব একবার। তোমার যেখানে খুশি সেখানে যাও, আমাকে বলার কোনো দরকার নেই। পারলে ফিরো না। এখানে আসবো। বলুন কি লাগবে? আমি একটা হার গড়াতে দেব। কিরকম ডিজাইন চান বলুন? এটা দেখুন। না না, ওগুলোর মধ্যে কোনোটাই না। এই ডিজাইন বইটা দেখুন। কোনটা আপনার ভালো লাগছে সেটা বলুন। হ্যাঁ, এই যে এই যে এই এই ডিজাইনটা, এইটা তো খুব চালু ডিজাইন। আমার কিন্তু এটা কালকের মধ্যেই চাই। আপনি একটু দেখবেন। কালকের মধ্যে? ঠিক আছে, দেখছি। আর রেডিমেড যদি থাকে তাহলে তো পেয়ে যাবেন, নাহলে আমাকে কয়েকটা দিন সময় দিতে লাগবে। আসলে এটা আমার খুব তাড়াতাড়ি দরকার, আপনি একটু দেখুন না। দেখছি। কত পড়বে? ওই 60,000 টাকার মতো, কিন্তু আপনাকে অ্যাডভান্স করতে হবে। হ্যাঁ ঠিক আছে। আমি যদি এখন আপনাকে 10,000 টাকার মতো। বেশ, ঠিক আছে ঠিক আছে। এটা নিয়ে গিয়ে মাকে বলবো আমার জামা কাপড়ের মধ্যে থেকে পেয়েছি। তাছাড়া আর তো কোনো উপায় নেই এখন। এটার মধ্যে তাহলে নাম অ্যাড্রেসটা লিখে দিন। হ্যাঁ হ্যাঁ। আরে, এই ঠিকানাতেই তো কয়েক মাস আগে এই ডিজাইনের হার নিয়ে গেল। না না, এই ঠিকানায় কেউ নেই, ওর আশেপাশে কোথাও হবে। তাই কি? আমার মনে হলো যেন এই ঠিকানাতেই নিয়ে গেল। এই ঠিকানা হলে আমি ঠিক জানি। আয় ভিতরে। কি খাবি, চা না কফি? কিছু না। উষসী, তুই প্লিজ বল না তোর বাড়িতে কি হয়েছে। তুই তখন আমাকে বাড়িতে ঢুকতেই দিলি না কেন? সেটা আমার প্রবলেম দাদা ভাই, আর সেটা ডিসকাস করতে আমি এখানে আসিনি। তোর কি টাকার কোনো রকম অসুবিধা চলছে?
এটিতে আমার ছবি আছে না? হ্যাঁ তো, এটাই সেটা। এইটাতেই তো সেদিনকে ওই বড় বৌদি কেমন সুন্দর করে ঘুরে ঘুরে সব ছবি দেখাচ্ছিল। আমি একবার দেখি। মা, এটা কি হলো? এই ছাতার মতো কতদিন বেরিয়ে গেল। যা, এটা তো ঠিকও হচ্ছে না। এবার কি হবে এখন? কাজ করি, বড় বৌদিকে গিয়ে দেখাই। বাবারে, মেজ বৌদি যদি এখন আমায় দেখে না, পুরো একেবারে জ্যান্ত পুঁতে ফেলবে। দাদা ভাই, তুই কিন্তু এখনো কিছু বললি না। তোকে টাকা ধার করতে হচ্ছে কেন? তেমন কিছু নয়, এমনি সব ঠিকঠাকই চলছিল। সামান্য কিছু টাকা ক্রাইসিস হয়ে গেল, তেমন কিছু সিরিয়াস নয়। যদি সিরিয়াস না হয় তাহলে ব্যাংক থেকে তোকে গোল্ড লোন নিতে হচ্ছে কেন? আমার দাও সেখানে কাজ করে, ওই সবাইকে বলেছে। ও না, মানে সেরকম কিছু না। আমি ভাবছিলাম যে এখানে একটা ফ্ল্যাট কিনবো, ছোট্ট একটা ফ্ল্যাট। তা কিছু টাকা কম পড়ে গেল, তাই ভাবলাম লোন নিয়ে নিই। আমার কথা ছাড়। দেখ, আমি তো তোকে আমার সব কথা খুলে বললাম। এবার তুই আমাকে বল না, তোর বাড়িতে কি হয়েছে? তুই কেন তখন আমাকে বাড়িতে ঢুকতেই দিলি না? তুই আমার কাছে কি লুকোচ্ছিস? আমি তো তোর দাদা, তুই আমাকে বলবি না তো কাকে বলবি বল? কাউকে না। ও, তার মানে তুই আমাকে কোনোদিনও মাফ করতে পারবি না, তাই না? দাদা ভাই, তোর কাছ থেকে আমার একটা জিনিস দরকার, কোনো প্রশ্ন না করে সেটা দিতে পারবি? হ্যাঁ, কি দরকার বল না, কি চাই? তুই ব্যাংক থেকে যে লোন নিয়েছিস সেই কাগজের ফটোকপি। সে কি, আমার ব্যাংক লোনের কাগজের ফটোকপি দিয়ে তুই কি করবি? বললাম না, কোনো প্রশ্ন করবি না। দেখ বোন, দেখ, তোর দাদার প্রতি তোর মনে যা রাগ আছে, অভিমান আছে, সবকিছু ভুলে গিয়ে তুই তোর মনের কথাগুলো আমাকে খুলে বল না। দেখবি তোর যা কিছু ভালো, যা কিছু প্রাপ্য, আমি সব তোকে ফিরিয়ে দেবো, সব। ফটোকপিটা দে, তাতেই হবে। সেই তোর চেয়ে ঠিক আছে, দাঁড়া দিচ্ছি। এই যে, এই ফাইলে সব কাগজ আছে। দেখো, আমি আর এখানে বেশি দিন নেই। তুই শুধু একবার বল, দেখবি আমি তোর ফেরার সব ব্যবস্থা করে ফেলবো। তুই এই বাড়ি ছেড়ে চলে আয়। তোর একটা সিদ্ধান্ত মেনে নিয়ে আমি এখন অবধি সফর করছি। এবার থেকে নিজের জীবনের সিদ্ধান্ত আমি নিজেই নেব। সফর করতে হলে করব। ও, তার মানে তুই যাবি না, তাই না? বেশ, যাস না, তাতে তো প্রবলেম সলভ হবে। তো এরপর তোর শাশুড়ি যখন পরীক্ষা খেলতে খেলতে তোকে ওই বাড়ি থেকে বার করে দেবে, তখন তুই কোথায় যাবি? যেখানেই যাই, তোর কাছে যাব না। আজও না, সেদিনও না।